গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ভীষণ রকমভাবে ব্যস্ত আর অনেক কানি ভরে উঠে পড়েছি, আর উঠে সমস্ত কাজপত্র সেরে পুজো সেরে নিচ্ছি। কারণ আজ ব্যস্ততার কারণ হচ্ছে আজকে কিছু বাড়িতে ফার্নিচারের কাজ হবে, তাই 2-3 জন লোক আসবে। তো তাদের রান্না বান্নার দায়িত্বটা আমার ওপর, কিন্তু এদিকে আবার শ্রেয়া স্কুলও আছে, আমাকেও বেরোতে হবে। এই সমস্ত কিছু মিলিয়ে আমার মানে স্কুলের রান্নাও আছে, তাই প্রচণ্ড রকম ব্যস্ত। তো রান্নার আগেই পুজোটা আমি সবসময় কমপ্লিট করে নিই। তো পুজো করেই তারপরে রান্নাঘরে চলে এসেছি। শ্রেয়ার বাবা গতকাল চলে এসছে এই বাড়ির কাজপত্র হবে বলে। বাবার শরীরটা খুব একটা ভালো নেই, সে যাই হোক। তো এখন চা বানিয়ে নিচ্ছি আমার আর শ্রেয়ার বাবার জন্য। বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, শরীরটা ভালো নেই, তো তাই। তো এখনো যারা কাজ করবেন তারা এখনো এসে পৌঁছায়নি, তখন বাজে 6:30, তাই অত তাড়াতাড়ি এসে এখনো পৌঁছয়নি। আর আমার শ্রেয়ার বাবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে শ্রেয়ার বাবা যাবে বাজারে, লোকজনেরা আসবে, একটু বাজার করে নিয়ে আসবে। এই তো আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো, যেটা আমাদের জেলাতে ভীষণভাবে ফেমাস। সেটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো মুড়িটা তো আছেই, কিন্তু ঘুগনির রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে প্রত্যেকটা বাড়িতেই যখন বাড়িতে লোকজন বেশি থাকে তখন প্রায় এই রান্নাটা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, তো রেসিপিটা কেমন হচ্ছে আর পুরো ভিডিওটা কেমন লাগলো সবটা কিন্তু দেখতে থাকুন, স্কিপ না করে। তো মটরটাকে আমি কাল গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ঘুমোতে যাওয়ার আগে। দেখুন মটরটাও সুন্দরভাবে সেদ্ধ হওয়ার মতো, মানে অনেকটাই নরম হয়ে গেছে, সেদ্ধ না মানে অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার শুধু আলু দিয়ে সেদ্ধ করার পালা। আমি আলু আর মটরটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এটা দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। 3টে সিটি দিলেই হবে। এবার আপনাদের যেমন দেন তো সেভাবে দেবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি দুর্দান্ত লাগে এই রান্নাটি। তো যাই হোক, আমি বসে দিয়েছি। 3টে সিটি পড়লে এটাকে বন্ধ করে কিছু সময় রেখে দেব। আর এদিকে বসে দিয়েছি একটু স্কুলের রান্নাটা, ভাতটা বসে দিয়েছি। শ্রেয়া দুধ ভাত খেয়েই চলে যাবে বলছে, আর বিশেষ কিছু করতে হবে না। তো এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি, লোকজনেরা তো আসবে, কম তেলে তো আর রান্না করা যায় না বলুন। আর ফোড়নে দিয়েছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, আর একটু দিয়েছি জিরে ফোড়নে দিয়েছি। তো ওটা একটু ভালো করে ভাজা হয়ে যাক, সুন্দর একটা গন্ধ উঠবে। এরপরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতার ওটা আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, আগে একটি ভিডিওতে দেখিয়েছি বাপের বাড়িতে তেজপাতাটি। তো যাই হোক, তেজপাতাটি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে যে কেমন লাগলো ভিডিওটি। তো চলুন, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দুপুরের রান্নাটা কি হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি। যাই হোক, এরপরে দিয়েছি আমি টমেটো সস। টমেটো সসটা দিয়েছি মানে দোকান থেকে কেনা সস নয়, বাড়িতে বানানো শুধু প্লেন টমেটো, ওর মধ্যে কোনো মশলা না দিয়েই শুধু টমেটোটা দিয়েই বানানো টমেটো সস। তো এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চলুন, আমার মশলাটা প্রায় কষা হয়ে এসছে।
তো এরপরে ওর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প জল। দেখুন কি সুন্দর রংটা এসছে, তেলটাও ভেসে উঠেছে, আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি, যেটি দিলে খুব দুর্দান্ত একটা গন্ধ পাওয়া যায় আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। আমার মশলাটাও রেডি। চলুন এবার প্রেসার কুকারটা খুলে দেখি মটরের কি হাল। মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতেও দিয়ে দিয়েছি, আর দিয়ে মশলাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব, আর ওটাকে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। যাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে। তো তখন খুব ব্যস্ত ছিলাম, তাই সেভাবে কিছু দেখাতে পারিনি। তো বিকেলে এসে দেখছি যে কি কাজটা হয়েছে। তো রুমে এসে দেখছি এখানে তোষকটাও তোলা হয়েছে, আর এই যে খাটটি এটা হচ্ছে নিচে চলে যাবে, আর এখানে আসবে একটি লোহার খাট। তো সেটা এখনো তোলা হয়নি, তো সেটা আমি তোলার পরে আপনাদের দেখাবো। তো এখনো সন্ধ্যে 7টা বাজে। তো এই যে সব খাটটা রেডি করে দিয়েছি। শ্রিয়া বাবা কাজ করছিল, নিচে একটু ডাকার জন্য চলে গেছে, আর আমি সেই সময় টুক করে একটু ভিডিওটি করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।